হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব দোল পূর্ণিমার সম্পূর্ণ দিনটা কী করে কাটালাম। তো স্টার্টিংটা একটু অন্যরকমই ছিল। মা আর আমি মিলে ঠাকুরের যে বাসন এবং গ্যাসের এইসব ওভেন টোভেন এগুলো আমরা বের করছি। তো এইগুলো ভাবলাম আগে ধুয়ে মেজে টেজে রেখে দিই, তাহলে সুবিধা হবে। তো ছোট থেকে বড় বাসনগুলো সবগুলোই কিন্তু ধুয়ে মেজে ভালোভাবে উপর করে রেখেছি জলটা চড়ে যাওয়ার জন্য। আর এদিকে আমি গোপালের আসনটা একটু সিম্পলভাবেই, আমি বলতে পারো সিম্পলভাবেই সাজিয়েছিলাম, যাতে একটু সুন্দর লাগে দেখতে। দেন আমি গোপালের আসনের ওপর একটা বসার একটা এই ফুল মতো আসনটা এটা পেতে নিলাম, সাইডে গীতা রেখেছি। আর এবার আমি গোপালের যে পঞ্চামৃত স্নানটা হয়, আজকে যেহেতু দোল পূর্ণিমা, আমি গোপালকে পঞ্চামৃত স্নান দেব, সেই জন্য এখানে একটা স্বস্তিক মতো এঁকে নিয়ে তাতে ফুল এবং তুলসী পাতা দিয়েছি। এখন আমি গোপালকে স্নান দেব, সেটা হচ্ছে পঞ্চামৃত দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমার সাথ দেওয়ার জন্য কে এসছে, আমার একটা বোনু। তো ও না খুব গোপালের ভক্ত, মানে বলতে পারো ঠাকুরের যে কোনো কিছু দেখলে ছুটে চলে আসবে। তো ওকে বাদ দিয়ে এসব করি কিভাবে, তো ওর মা ওই সময়টাতেই ওকে নিয়ে এসেছিলো। যাই হোক, ও কিছুক্ষণ থেকে চলে গেছিলো। তো এদিকে আমার গোপালের স্নানটাও কমপ্লিট, আর এদিকে গোপালকে আমি সুন্দর করে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। দেখো কি মিষ্টি লাগছে দেখতে। এইবার গোপালকে আবির দেবার পালা। গোপাল আমাদের কাছে যতই শিশুরূপে থাকুক না কেন, কিন্তু ভগবান, তাই তার চরণে আমি আবিরটা দিয়ে, এবং বাকি রাধাকৃষ্ণের চরণেও আমি আবিরটা দিয়েছি। দেওয়ার পরে কিন্তু দেখো এত সুন্দর লাগছে, রঙটা লাগার পর যেন আরও সুন্দর লাগছে। তো যেহেতু সবটা একা হাতে করতে হবে, তো সেই জন্য আমি গোপালের ভোগটা কিন্তু বসিয়ে, এখন বাজে 12:30 কি 1টা নাগাদ। তো এই সময় আমি কিন্তু পায়েসটাকে বসিয়ে দেবো, মানে আমি দুধটাকে জাল হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বেছে রেছে আমি রেখেছি। শাকটা সাইডেই রাখবো, আপাতত ভাজাভুজিগুলো আগে ভেজে নেব। আর এই গাজরটা দেখতে পারলে, এটা আমি ছোট ছোট করে কাটবো খিচুড়িতে দেওয়ার জন্য। কড়াইটা ঠিক ভালোভাবে গরম হওয়ার পরে আমি এখানে সাদা তেল দিয়েছি। এখানে কিন্তু আমি সর্ষের তেল ইউজ করব না, সাদা তেল দিয়ে তার মধ্যে আমি হলুদটা আগেই ছিটিয়ে দিয়েছিলাম আর একটু লবণও দিয়েছিলাম। সেটাতেই আমি আলু, কুমড়ো এবং যা যা সবজি আমি দিয়েছিলাম ভাজাতে, সেগুলো কিন্তু ভেজে নেব। তো ভোগের রান্না তোমরা সবাই জানো যে সেটা উপোস থেকেই করতে হয়। তো আমিও কিন্তু উপোস ছিলাম, উপোস থেকেই আমি এগুলো করছিলাম। আর বেগুনটার মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। তো জানি না মা কী বলছিল একটা। এরপরে আমি ভাজাগুলো একেবারে ভেজে ঠেজে নিয়ে তারপর কিন্তু শাকটা বসিয়ে দিয়েছিলাম। তো শাকটা যেহেতু আগের থেকেই কেটে বেছে সব ধুয়ে ধুয়ে রেখেছিলাম, সেহেতু সেরকম একটা লেট হয়নি আমার। তো এখানে ফোড়নগুলো দিয়ে নিয়ে শাকটাকে আমি চাপিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। অন্য সময় যদি বেলা 10টা কি 11টার আগে পেটে ভাত না পড়ে, মনে করো পেটে আর আমার জীবনে তুফান এসে যায়। কিন্তু উপোসের দিনগুলোতে এমন হয় যে জল মাত্র খেতে ইচ্ছে করে না, জানি না এটা কেন হয়। তো যাই হোক, এদিকে আমি আদাগুলোকে কুচিয়ে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম। এবার আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, ডালগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে তারপরে চাল যে দিয়েছিলাম সেটা আমি আর রেকর্ড করিনি, এতটা একা হাতে এতটা হয়ে ওঠে না। দেন খিচুড়ি আমার শেষ করা। ভিডিওতে সব কিছু কথা ফার্স্ট হয়, তাই না, যদি রিয়েল লাইফে হতো। দেন আমি আটাগুলোকে ময়াম দেওয়ার জন্য, আটা না ময়দা, লুচি করার জন্য আমি ময়দাগুলোকে ময়াম দিচ্ছিলাম। একটু ঘি দিয়েছি আর সামান্য পরিমাণে সিন্দুক লবণ দিয়েছি। আর এভাবে আমি অল্প অল্প জল দিয়ে এগুলোকে একটা ডো বানিয়ে তারপরে গোলা পাকিয়ে কিন্তু রেখেছিলাম। আর একটা কথা, ভোগের রান্না বান্না এইসব মানে কি করে যে নিজের থেকে হয়ে যায় সেটা আমি নিজেও বলতে পারি না। এমনি সময় আমি সেরকম একটা ভালো রাঁধতে পারি না। আর যেটা চর্চায় না থাকে অবভিয়াসলি সেটা আমাদের দ্বারা এতটা হয় না। বাট ভোগের সময় রাঁধতে গেলে না জানি এমন মনে হয় যেন কত রান্না করেছি আমি। তো নিজের নামে একটু বেশি প্রশংসা করে দিলাম। যাই হোক, যেটা সত্যি সেটাই বললাম। তো এদিকে আমি লুচিগুলোকেও ভেজে নিয়েছি। তো প্রথম লুচিটা এত সুন্দর হয়েছিল দেখতে, একদম গোলমোল বেশ। তো মানে মনের জোরটা আরও বেড়ে গিয়েছিলো যে না হবে। তো তখন বাজে আর কি 4টা 4:30। তো আমি একটু বাইরে এসেছিলাম, মানে জাস্ট কিছুক্ষণের জন্য। বাইরে এসে কিন্তু আমি ভোগের থালিটা রেডি করছিলাম। আমি এক ফোঁটা রেস্ট নিইনি বিকালে, কারণ আমি জানি যদি আমি রেস্ট নিতে চাই তবে আমার সেখানেই আমি শরীর ছেড়ে দেবো, মানে আলসি লাগবে। তো সন্ধ্যার আগে আগে আমি আমার পুজো কমপ্লিট করেছি। তো দেখো তোমরা ভোগ দর্শন করো সকলে, আর সকলের দোল পূর্ণিমা কেমন কাটলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, যেহেতু অনেক 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 ঘাটাঘাটনি হয়েছে সারাদিনে, আর আমি বেশ কিছু ক্লিপস নিয়েও নিই। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।